বৌমা, এই কানেরটা আলমারিতে তুলে রেখো তো। ঠিক আছে মা। এটা তুমি কি করলে? আরে মায়ের পায়ে পা লেগে গেল, তাই একটু নমস্কার করে নিলাম। এটাকে নমস্কার বলে? তাহলে পায়ে হাতে প্রণাম করাটা ওটাকে কি বলে? আরে এখন আর পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করে না, সবাই এরকমই প্রণাম করে। তাহলে কোনো মন্দিরে গিয়ে মাথা নিচু করে প্রণাম করো কেন? আরে মন্দিরে ভগবান থাকে সেই জন্যই। ও মা, এই ঘরে একবার আসুন তো। কি হয়েছে বৌমা, তুমি আমাকে ডাকলে? মাকে প্রণাম করো। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? প্রণাম করো বলছি। কেন বৌমা, ও আমাকে প্রণাম করবে কেন? আপনার পায়ে পা লেগেছে সেই জন্য। নাও, এবার হয়েছে। তুমি মন্দিরে গিয়ে যদি ঠাকুরকে প্রণাম করতে পারো তাহলে এখন থেকে মা বাবাকে প্রণাম করবে। আচ্ছা অনিতা, তুমি আমাকে একটা কথা বলো তো, মা বাবার প্রতি তোমার এত ভক্তি কিসের? কারণ মা বাবাকে ভগবানের চেয়েও আমি বড় মনে করি। ভগবানই তো মানুষ সৃষ্টি করেছে, তাহলে এ যুগে ভগবানই তো বড় হবে। হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটাও ঠিক, কিন্তু তুমি একটা আমাকে কথা বলো তো, তুমি যখন একদম ছোটবেলায় কান্না করতে তখন তোমার কান্না থামাতে ভগবানে আসতো না মা আসতো? কেন মা? তুমি যখন ছোটবেলায় প্রথম হাঁটতে গিয়ে পড়ে যেতে তখন তোমার হাত ধরে কে তুলতো, ভগবান না তোমার বাবা? বাবা। যখন তোমার কোনো কিছু দরকার হতো তখন তুমি ভগবানের কাছে চাইতে না বাবা মার কাছে চাইতে? মা বাবার কাছে চাইতাম। তাহলে তুমি এটা ভাবো, ভগবানকে যেহেতু কখনো দেখিনি, যারা তোমার চোখের সামনে সব সময় থাকে, তোমার দেখাশুনো করে, তুমি যখন তখন না চাইতেই পেয়ে যাও, তাহলে ওনারা কি ছোট হলো? তাহলে মা বাবা ভগবানের চেয়েও বড়? নিশ্চয়, ভগবানেরও মা বাবা আছে, তারাও কিন্তু মা বাবা ছাড়া এই পৃথিবীতে আসতে পারে না। তাহলে ভগবানেরও মা বাবার প্রয়োজন পড়ে? হ্যাঁ, সেই জন্য তো ভগবান লাগে না, ভগবান একমাত্র মা বাবার ভেতরেই থাকে। কারোর যদি ভগবানের দরকার পড়ে না তাহলে তাকে মন্দিরে যেতে লাগে না, বাড়িতে এসে মা বাবাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিলে ভগবানের দর্শন পাওয়া যায়। সত্যি বৌমা, তোমার মধ্যে যা জ্ঞান আছে তা দেখে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। না মা, ওইভাবে বলবেন না, আপনারা হচ্ছেন ভগবানের সমান। না বৌমা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে।